এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ম্যাডাম বলুন। আমি ফুড ইন্সপেক্টর দীপা চৌধুরী। ইনফরমেশন অনুযায়ী আপনাদের রেস্টুরেন্টের খাবারে ভেজাল আছে। কি বলছেন ম্যাডাম? ইয়েস, আমি যা বলি তাই হয়, আর যা না বলি তা বেশি করে হয়। ম্যাডাম এই ডায়লগ তো অক্ষয় কুমারের ডায়লগ। চুপ, খালি বেশি কথা। মেনুতে যা যা আইটেম আছে সব নিয়ে আসো, আমি চেক করব। স্পেশালি চিকেনের আইটেমটা যেন মিস না হয়। ওয়েটার। কি? আরে দারোগা তুমি? ইনকাম তাহলে ভালোই হচ্ছে। না মানে হয়েছে কি দারোগা, আজ আমার জন্মদিন, তাই একটু ডিনার করতে আসছি। দুপুর 2টায় ডিনার? হ্যাঁ কাবিখা বল। আরে দীপা তুই কই গেলি গা? আরে আমি আসি, কি দরকার ক? আজ সব ধান্দা বন্ধ। আরে আমার তো ক্ষুধা লাগছে, খাইতে হইব। তোর কাছে না 100 টাকা আছে, ওইটা দেখা। ঠিক আছে। আর বিকালে শামসুদ্দিনের সাথে দেখা করবি, বুঝছস? আচ্ছা। রাখ ফোন রাখ। আচ্ছা। আফা কিছু টাকা দেন, 3 দিন ধরে কিছু খাই না। তুই খাস না কেন? আমি কি করবো তুই না খাইলে? রোজা রাখছস? না আপা, আমার পোলার বউ বাইতে বাইর করে দিছে আপা। দাঁড়া দাঁড়া, কিছু দেয়া না আপা। এনে ধর। আল্লাহ আপনারে বাঁচাবে তো আপা, দোয়া করি আপা, দোয়া। হইছে বুঝছি, যা যা। কি সব? চোর চোর চোর! হাই। গুড, ভেরি গুড, গুড জব। মানে হইলো দেখলাম পুলিশরা ঠিকঠাক মতো কাম করে কিনা। ও আচ্ছা, ভালো, আপনি অনেক ভালো পুলিশ। আপনারই দিয়েই দেশের উন্নয়ন হবে। কিরে দীপা, পুলিশের লোকটা তোর পিছে গুড়গুড় করে কে? আরে বুঝুস তা, প্রেম টেম করতে চাই মনে হয়। কচ কি? তো করে না বলছি, আমার বাড়ির সামনে ক্রিকেট খেলবি না। দীপা বাদ দে, বাচ্চা পোলা। কেন যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে এমনি ছাইরা দেয়? সরি আন্টি। আন্টি? আমি আন্টি? 28টা বেডরুম, 87টা বাথরুম, ড্রয়িং রুম হচ্ছে 18টা। আপনি চাইলে বাড়াতেও পারবেন। ও চকাওয়া, এখন কত টাকা? এখন ক্যাশ 15 লাখ, আর বাকি 85 লাখ আগামীকাল দিলে এই বাড়িটা আপনার হয়ে যাবে। আচ্ছা তাই চলবে। কি হচ্ছে এখানে? ভেরি স্মার্ট গার্ল। খোল খোল। হ্যাঁ দীপাই তো। আরে এই দীপা। হোয়াট? আপনি আমার পেছনে টোকা দিলেন কেন? আমি আমার একজন পরিচিতা মনে করে টোকা দিয়েছিলাম, প্লিজ ক্ষমা করবেন প্লিজ। ওকে ওকে যান। শিট, কি করলাম এটা? থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি ওনাকে ভালোবাসতে চান? ভালোবাসতে চাই মানে ওই তো আমাকে ভালোবাসে। ও আচ্ছা। দারোগা সাহেব কেমন আছেন? দীপা নাকি অন্য কেউ? না না। কি হলো আপনার? একা একা কি কথা বলেন? শরীর ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, ঠিক আছে। এটাও আমার মনের ভুল। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমারটা রেডি? হ্যাঁ হ্যাঁ। দীপা থ্যাংক ইউ। ওয়েলকাম। আম সরি ভাইয়া, খুব লেগেছে বুঝি। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আমার মনে হয় আপনার হার্টের প্রবলেম আছে, চলেন না আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না দরকার নেই, আমার নিজের গাড়ি আছে, আমার নিজস্ব হসপিটাল আছে। তার মানে আপনার অনেক টাকা আল্লাহ দিছে আপনারে, আমগো দেয় না। আরে আমার প্রচুর টাকা, আর 2 লাখ টাকা তো মানি ব্যাগই থাকে। ও তাই? ঠিক আছে ভাইয়া, আপনি যান, আর টাকা পয়সা কিন্তু সাবধানে রাখবেন।
আচ্ছা আচ্ছা এই তাড়াতাড়ি খোল দীপা 2 লাখ টাকা কাবি খা পুরা মানি ব্যাগ খাইতে মাত্র 100 টাকা সারা চাপা মারলো 2 লাখ টাকা বলে মানি ব্যাগে থাকে হালার বলা বহুত বড় একটা বান্ডিল বাজ কত বড় ছাকাটা দিল তোর যাত্রাটাই কুফা টাকাটা ফালাস না আরে না এই যে টাকাটা এ মানি ব্যাগের তাই না চোর পুলিশের প্রেম এর ভিত্তি আমি নাই হাই দারোগা সাহেব এই নেন দেখেন টাকা হাতে নিয়ে দেখেন টাকার মধ্যে কি মানি ব্যাগের ছবি ছাপা আছে কথার মারপেচ তো ভালোই জানিস দারোগা সাহেব তার আগে আমার একটা কথা কর আপনি আমার পিছনে পড়ছেন কেন নাকি আমার প্রেমে পড়ছেন কি বললি তুই চোর পুলিশের কিসের প্রেম হ্যাঁ আরে আমি তো বলি এইটাই আসল প্রেম তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে লোকে তো তাই কয় প্রেমে পড়লে মাথা ঠিক থাকে না দিওয়ানা হয়ে যায় নাইলে আপনি কেন আমার পিছনে ঘুরঘুর কি করতেছেন বললি বললাম আপনি আমার প্রেমে পড়ছেন 24 ঘন্টা আমায় নিয়ে ভাবেন তাইলেই বুঝবেন আপনি সত্যি আমার প্রেমে পড়ছেন হাই তুই আবার রাইতে চশমা পরছস কে আরে তুই কি বুঝবি স্টাইল এইটা হলো দীপার স্টাইল আহা তোর চোখই তো সুন্দর এই চোখ দিয়া যদি পুরুষ মানুষের চোখ টিপি দেয় এমনি তো কাইতে হয়ে যাব বন্ধ হয় কি বাজ না বাজে ও মা সালা বিয়া পড়ি ইস কি মুরগির রোজ চাবাইতে আছে লগে আবার টিক্কা কাবাব সামি কাবাবও একটা কিছু ব্যবস্থা কর কাপড় চোপড়ের অবস্থা দেখছো ঢুকবি কেমনে আরে অসুবিধাটা কি হেরা মনে করবো ডেকোরেটরের লোক দূর বেটা এমনি হইব না কেমনে গো তুই কর বুদ্ধি আইডিয়া মালটা গেল কই আবে এত সুন্দর শাড়ি কই পাইলি কুটিপুতির বোর মতো লাগতাছে এইটা কি তুই তো A to Z আমারই কপি করছস গাধা তুই দেখ কি পড়ছস চায়া দেখ এক কানে দুল নাই আবার কপিটাও ঠিকমতো করতে পারলি না হায় হায় এক কানে দুল এইটা কি বললাম উফ ওর সুট পরলাম শাড়ি তোর দেখ কিচ্ছু হইব না তুই মুড়ি খা তুই যা আমি যাবো না মুড়ি খাইতে গেলে চাইছিলাম রোস্ট খামু টিক্কা কাবাব খামু কপালে হইল না শাড়ি বইলাইছি দেখা কোন পক্ষের তুই কোন পক্ষের আমি হইলাম ছেলের পক্ষে চল আপনার কি হয় ছেলে হলো আমার জ্যাঠা আর কি কয় পাগল নাকি ছেলে তো আমার চেয়ে বয়সের ছোট তোর বয়স কত নদী ভাঙ্গা বয়সের সময় মাইক কইছিল তুই জানোস আমি কে না জানি না কে হ্যাঁ এই যে বিয়াটা হইতাছে এটার খরচ ধরতে পারস আমিই দিছি স্পেশাল গেস্ট তাই নাকি সানগ্লাস পইরা খায় এমন কেন আরে দীপা যে তুমি এখানে আরে শালা তুমিও এখানে হ্যাঁ কি খবর শুটিং নাকি ও নো আরে আমি না তোমাকে বললাম তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো আরে আমি তোমাকে নায়িকা করে দেব ইউ মিসআন্ডারস্ট্যান্ড জ্বলন্ত ভাই আমি আপনারে কতবার বলছি আমার নায়িকাটাকে হবার কোনো ইচ্ছা নেই আরে কি বলছো দীপা তুমি কি জানো যে হাজার হাজার মেয়ে আমার পিছে ঘুরঘুর করছে তাই নাকি দীপা শোনো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার নেক্সট ছবিতে নায়িকা বানাতে চাই মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ দীপা নো দীপা আই এম ইন্সপেক্টর ডিডিকে ওকে বাই সি ইউ নেভার ও আবার ইন্সপেক্টর হলো কবে হাই মেকআপ আলার বুয়া নায়ক হ্যালো ইন্সপেক্টর ডিডিকে তুমি এখানে তুমি আমাকে চিনতে পারছো না আমি এসপি বেলাল এক অপারেশনে তুমি আমার জান বাঁচিয়েছিলে
তারপর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি। কোথায় গিয়েছিলে বলো তো? ডোন্ট ক্রাই, কেঁদো না। আমি তোমার চোখের পানিও বুঝতে পারবো না, কারণ আমি তো চোখে দেখি না। শালা কানা আওয়াজ শুনে চিনা ফেলছে। বাচ্চি। ইন্সপেক্টর ডিডি কোথায়? এসো। আরে দারোগা তুমি? দীপা, তুমি এখানে কি করছো? আমি হইলাম এই বাড়ির স্পেশাল ইনভাইটেশন গেস্ট। দীপা, তুমি কিন্তু আমার সাথে মিথ্যে কথা বলছো। তোমার উদ্দেশ্যটা কি? বিয়া বাড়িতে আইসা তুমি এত সিরিয়াস হয়ে না থেকে একটু আনন্দ ফুর্তি করি,